একটা খুললেই হবে, উদ্বোধন হয়ে গেল কলকাতা কথা। ধরে আমরা আছি অ্যান্ড আমরা চেয়েছিলাম যে এরকম একটা ইকোসিস্টেম তৈরি হোক যেখানে নেটওয়ার্কিং হবে, ভালো কথাবার্তা আলোচনা হবে, আড্ডা হবে, খেলাধুলা হবে। তো আমি খুব খুশি হয়েছি, আমাদের সাথে অনেক গেস্টরা মোটামুটি এসেছেন, আরও অনেকে আই থিঙ্ক 15-20 মিনিটের মধ্যে সব জয়েন করছে। আমাদের সাথে সম্বিত আছে বেঙ্গল চেম্বার থেকে, নিরুপম দা আছে ন্যাসকম থেকে, চয়ন আছে, দীপরাজ ইজ দের। আমি রিকোয়েস্ট করব ছোট্ট করে আমাদের যে জায়গাটা যে দিয়েছেন, ইউনো দীপরাজ ফ্রম ক্রাফট কফি, দীপ তুমি যদি একবার জাস্ট 2 মিনিট বলে দাও যে তোমার প্ল্যান কি ছিল যে এখানে একটা ডেস্টিনেশন তৈরি করার ইন শর্ট, দেন আই থিঙ্ক ইট উইল হেল্প টু নো। A round of applause to Deepraj, please. থ্যাংক ইউ এভরিওয়ান। সবার আগে আমি ধন্যবাদ জানাবো অনিন্দদাকে, যে অনিন্দদা যেটা বললো যে একটা স্বপ্ন ছিল, একটা অবজেক্টিভ ছিল যে এই জায়গাটাকে একটা ডেস্টিনেশন বানানো। ক্রাফট কফিকে এখানে নিয়ে আসার পেছনে সবথেকে বড় যে ধারণাটা, যে চিন্তাধারাটা কাজ করেছিল সেটা হচ্ছে ইনফিনিটির এবং ক্রাফটের এইটা একটা মঞ্চ তৈরি হোক, যে মঞ্চে এসে গোটা সেক্টর 5-এর লোক একত্রিত হবে, একাত্ম হয়ে যাবে। আজ কলকাতা আমাদের একাত্ম হওয়া শিখিয়েছে, দেখিয়েছে, আমরা কেউ বলিনি একাত্ম হওয়া। আমরা সেই একাত্মতাটাকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য একটা মঞ্চ, তার জন্য একটা জায়গা যেখানে আমি কিছুক্ষণ আগেই আমার এক কলিগকে আমি বলছিলাম যে কয়েক কথা, কয়েক কলকাতা কলিং, কয়েক ক্রাফট আর কয়েক কলকাতা। তো এই যে একটা বন্ধন, এই বন্ধনটাকে আমাদের খুব ভালোভাবে বেঁধে রাখার একটা প্রচেষ্টা, সেটা ইনফিনিটি এবং অনিন্দদা এবং অনিন্দদার পুরো টিম মিলে করেছে। আমি সত্যি খুব অভিভূত এটা নিয়ে। এই জায়গাটাতে আমরা বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন রকম কর্পোরেট প্রোগ্রাম, বিভিন্ন রকম আড্ডা একটা জায়গা করে তুলতে চাই, যাতে সেক্টর 5-এর লোক যখনই ভাববে যে কোথায় যাব মনটাকে ভালো করতে, আমরা ইনফিনিটি ক্রাফটে আসবো। এটাই অবজেক্টিভ। এই অবজেক্টিভটাকেই অনিন্দদা এবং ওনার টিম তুলে ধরছেন এখানে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইনফিনিটিকে এবং অনিন্দদার টিমকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ, প্লিজ কিপ কামিং। থ্যাংক ইউ দীপরাজ। আমি ছোট্ট করে প্রত্যেক মাসে আমরা এটা চেষ্টা করছি যে আমরা যাতে করি, অ্যান্ড প্রত্যেক মাসে একটা করে স্টার্ট আপদেরও আমরা শোকেস করবো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, একটা অদ্ভুত স্টার্ট আপ, আমার খুব ভালো লেগেছে তাদের কাজ। আমি ডেকে নেবো পল্লবকে। রাউন্ড অফ অ্যাপ্লজ টু পল্লব। ও বলবে ওর স্টার্ট আপের সম্বন্ধে। ও স্টার্ট আপের নামটা খুব মিষ্টি, নামটা হচ্ছে গাপ্পু। বাকিটা পল্লব বলুক। নমস্কার, আমার নাম পল্লব ঘোষ। অনিন্দদা থ্যাংক ইউ, এবং সৌম্যদীপ দাও থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে গাপ্পু, GAPPU। আমরা অ্যাকচুয়ালি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং করে থাকি, এবং সেটাকে আমরা চেষ্টা করছি যে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। এবার সেটা কীভাবে হবে, সেই জন্য আমরা একটা ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিং করি, সেটার নাম হচ্ছে কাহন। কাহন হচ্ছে বসে বাজায়। আপনারা হয়তো ইন্টারনেটের মাধ্যমে দেখে থাকবেন যে একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে পারকাশন ইনস্ট্রুমেন্ট, যেটার উপর বসে বাজায়। তো সেই কাহনটাকেই আমরা নর্মালাইজ করছি, যেমন কারণ গিটার, হারমোনিয়াম, তবলা, আমার যে কোনো বড় বড় মানে পুরোনো ইনস্ট্রুমেন্ট বলবেন, সেগুলো শিখতে আপনাদের সময় লাগে। বাট কাহন কিন্তু আপনি 2-3টে ক্লাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনি যদি একটু ডেডিকেটেডলি সময় দেন, তাহলে আপনি কাহনটা বাজাতে শিখে যাবেন, এবং যে কোনো গানের সাথে আপনারা এই কাহনটাকে বাজিয়ে উপভোগ করতে পারবেন। আর এই কর্পোরেট আমাদের যে টিজি বলে না, প্রত্যেকটা বিজনেসে যে টার্গেট অডিয়েন্স বা টার্গেট কাস্টমার, তো সেখানে আমাদের কর্পোরেট সেক্টরটা অনেক, মানে আমরা ইন্টারনেটে সার্চ করেছি এবং যেটুকু রিসার্চ করেছি, আমাদের অডিয়েন্স হচ্ছে 18 থেকে 24 এবং 34 থেকে 45। প্রথমে আমরা খুব ফ্যাসিনেটিং হয়ে গেছিলাম যে 34 থেকে 45-এর লোকেরা কেন আমাদের প্রোডাক্ট কিনছে। তখন দেখলাম যে যারা কর্পোরেটর হচ্ছে, যারা অনেক দিন হয়তো গান বাজনা করে উঠতে পারেনি, কেরিয়ারের সময় দিয়েছে, তারা আবার মিউজিকে ফিরতে যাচ্ছে, একটা হবি হিসাবে ক্রিয়েট করার চেষ্টা করছে। তো সেখানে অনেকে কাহন কিনছে। আমরা আপাতত
আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমার অফলাইন ডিস্ট্রিবিউশন রয়েছে, তার মাধ্যমে আমরা প্রোডাক্টটা সেল করে থাকছি এবং অফলাইন অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং নিজেদের ওয়েবসাইট gappu.co-তেও আমরা আমাদের প্রোডাক্ট সেল করছি। থ্যাংক ইউ অনিন্দা আমাকে এখানে ডাকার জন্য। এরকম একটা আমি কখনোই এরকম বলি না, এই প্রথম এক্সপিরিয়েন্স হলো, সেটা আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওরা জোরে হাততালি হয়ে যাক। আমি ভেবেছিলাম তুমি কিছু তোমার ডেমো আনবে, বাট ঠিক আছে, ডেমো যেহেতু আনোনি তো মাঝে মাঝে ক্রাফট কফিতে তুমি শোকেস করার জন্য 1 সপ্তাহ রাখতে পারো, সেটা আমি দীপরাজের সাথে একবার কথা বলে নেবো, কেন ইফ ই ক্যান সাপোর্ট। তো একটা জোরে হাততালি হয়ে যাক পল্লবের জন্য। আচ্ছা, বিফোর দ্যাট একটু ওনার হাতে একটা পুরস্কার আমরা বানিয়েছি, একটু তুলে দিই। নিরুপমদাকে ডাকবো। নিরুপমদা, ইফ ইউ ক্যান প্লিজ কাম, অ্যান্ড দীপরাজ অলসো একটা ছোট টোকেন, অ্যান্ড সৌমজিৎ দাও আছে। সৌমজিৎ দা ক্যান অলসো বি দেয়ার, পার্ট অফ ইট। সামনে রাখা আলাদা করে ক্যামেরাম্যান হায়ার করা হয়নি, নিজেরাই ল্যান্ডস্কেপ মোডে তুলো ভাই ছবি। ইনস্ট্রাকশন হবে, এদিকে তাকাও একবার, কত ফটোগ্রাফি, কতগুলো ক্যামেরা কি দরকার, ক্যামেরা পাপারাজ্জি ওদিকে ফেলে ছবি আছে। আর এক সেকেন্ড, আর চট করে ঋত্বিকদা সম্বন্ধে তুমি বেটার বলতে পারবে। আচ্ছা, কলকাতা কলিং, আমার মনে হয় বেশি কথা না বলাই ভালো, কারণ কলকাতা কলিং এর সঙ্গে প্রথম আলাপ হয়েছে হচ্ছে আত্মিকভাবে 20শে মার্চ এই সামনের জায়গায় ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেসে উনি এসেছিলেন এবং ওনাকে অত্যন্ত অবিচার করেছিলাম আমরা, অর্থাৎ অলমোস্ট ফাঁকা হল। কারণটা উনি কিন্তু যেহেতু গুণী শিল্পী, উনি ওনার গুণ দিয়ে আমাদের ক্ষমা করে দিয়েছিলেন এবং সেই পাপ স্খলন করার জন্য বোধহয় আজকে যেই আমি চান্স পেয়েছিলাম অনিন্দর কাছ থেকে, আমি প্রথমেই ওনার নাম মনে করেছিলাম। এবং কলকাতা কলিং, ঋত্বিক মিত্র, ওনার যে এপিসোড চলে প্রথিতযশা শিল্পীদের নিয়ে, আমি ওনার সম্বন্ধে আমি নিজে বেশি বলবো না, একটা ইন্ট্রোডাকশন আমাদের পাঠিয়েছিলেন। কিন্তু ঋত্বিক দা, ঋত্বিক বাবু, ঋত্বিক কলকাতা কলিং, উনি নিজে বলবেন ওনাদের গ্রুপ সম্বন্ধে, এবং অনিন্দ নিশ্চয়ই অনুরোধ করবেন, আমি অনুরোধ করব। আচ্ছা, আমি আপনার হাতেই মাইক তুলে দিচ্ছি। তার আগেই আপনি মাইকের বদলে ধ্বনি দিয়ে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এরপরেই হয়ে গেলে অনিন্দ ঠিক করবে, আমরা ইনগরেশনটা করব, তারপরে আপনার আমি খুব বেশি কথা বলবো না, কারণ কথা বললে অধিকের এনার্জিটা কমবে। এত কথা চারপাশে হচ্ছে, আর অধিকাংশ কেউ আনওয়ান্টেড কথা, সবাই বুঝতে পেরেছেন। কিন্তু কলকাতার কথা, এই নামটা খুব হন্ট করলো, যেহেতু কলকাতা কলিং। কেন বলছি? যে আমরা যখন এই ব্যান্ডটা তৈরি করি, এটা শুধু একটা ব্যান্ড নয়, আমরা একটা সাবলাইন লিখে মানে মিউজিক্যালি ইয়ার্স বলি। সেই কারণে এবার যখন সৌম্যজিৎদা বললেন এরকম একটা কনসেপ্টের কথা, যেটা আমরা হয়তো গান বাজনার কারণে বাইরে গিয়ে মানে বিদেশে গিয়ে দেখেছি, এই যে ক্যাফে কালচার, একটা ওপেন স্পেসে মানুষ গান বাজনা শুনছেন, কফি খাচ্ছেন, খাবার খাচ্ছেন, এটা আমাদের এখানে খুব গুনাহ একটা ব্যাপার মনে হয়। ও গান গাইছে, তার সঙ্গে কেউ স্যান্ডউইচ খাচ্ছে, এটা কিন্তু বিদেশে ভীষণভাবে চলে। আর এই কনসেপ্টটা, এটা একটা নিরস জায়গাকে সরস করে তোলার যে কনসেপ্ট, যে কর্পোরেট সেক্টর মানে সল্টলেক আর সেক্টর 5 আমরা ঢুকতাম না, কারণ ওই শুধু যখন তারা মিউজিক ছিল তখন ওখানে আসতাম সকালে, তাই তো। তারপর অফিস টফিস দেখলে আমাদের আবার কীরকম করে আর কি শরীরের মধ্যে। তো আমরা সামান্য গান বাজনা জানি। আর কলকাতা কলিং, কলকাতা কথা, কারণ হচ্ছে কলকাতা এখনও ভীষণভাবে অ্যাকোমোডেটিভ একটা শহর। একটা শহর যেখানে দুটো চাকে 3টে করে খাওয়া যায়, বাসে উঠে বলা যায় তারা একটু সরে বসুন, একটু চেপে বসুন। কলকাতার একদম নিজস্ব লজ্জে যেগুলো উঠে আছে, সেই কারণে কলকাতা, বাকিটা গানে গানে। তো সম্বিতকে আমি ডেকে নেবো, অ্যান্ড উজ্জ্বলদাও আছে। আপনি যদি একটু আসেন, আমি হ্যান্ড ওভার করে দেবো ছোট্ট পুরস্কার, প্লিজ। আর দীপরাজও আছে, দীপরাজ দাঁড়া।
এসুন, আপনারা আসুন, জয়েন, সামনে তাকান। Yeah.